আজকে আমি আবারও হাজির হলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তা এই আমেরিকাতে কারো বাসায় যেতে হলে অবশ্যই তাকে একদিন আগে কল করতে হয় এবং তাকে বলতে হয় আমরা আসবো তোমার বাসায়, কারণ সবাই এখানে জব করে, সবার টাইম মেলে না সবার সাথে। তো আমরা তো বের হয়েছি, আমি আর আমার ছোট মেয়ে। আপুটাকে নিয়ে যাব, তো আপু এখনও বের হয়নি। তা আমি আর আমার ছোট মেয়ে রাস্তা থেকে পার হচ্ছি। খুব সুন্দর চাঁদ উঠেছে আকাশে। তা আমি আমার মোবাইলে ধরতে পারিনি, এত সুন্দর উঠেছে যে আমার মোবাইলে আসেনি। তো একটু রাত হয়ে গেছে আপুর কারণে। আমরা বিকেলে যেতে চেয়েছিলাম কিন্তু আপু রাত করে ফেলছে। সে বলছে মাগরিবের নামাজ পড়ে যাবে। তা তার বাসায় আমরা এসেছি তাকে নিয়ে যাব এজন্য। তারপরে দেখি সে জুতো পড়তেছে। তো আমি সাথে সাথে যদি না বদলাই তাহলে তো শেষ। তাড়াতাড়ি করো। তারপরে আমরা বাসার থেকে বের হলাম। কেমন লাগতেছে আজকে ঘুরতে যাচ্ছ? অনেকদিন পরে যাচ্ছি তো ভাল লাগে। ওই দিনও গেলাম, ভাল লাগছে। আমার কাছে ভালো লাগেনি। হ্যাঁ, অসুস্থতায় তো দেখো না কি হয়ে গেছি, একদম ঝিমাইতেছি ঘরে বসা। আমরা রাস্তা পার হয়ে তারপরে বাসের জন্য ওয়েট করব কখন বাস আসে। তা বাস আসতেছে না, আমরা ওয়েট করতেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা কিন্তু আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তা আমরা আজকে যাচ্ছি হচ্ছে এক আপুর বাসায়। তার হাজবেন্ড খুব অসুস্থ, তা আমাদের বলছিল, তাই আজকে তাকে দেখা করতে যাচ্ছি। তা আমরা বাস স্টপে দাঁড়িয়ে আছি, আপুও সাথে যাচ্ছে। আপুর ক্লোজ বান্ধবী, আমি হচ্ছে শেয়ারে বান্ধবী, আমার মেয়েও যাচ্ছে। খুব সুন্দর বলছো। তো তাই সেই শেয়ারের বান্ধবীর সাথে আমরা দেখা করতে যাচ্ছি। চলুন, তার বাসা কোথায় আর কোন জায়গায় আমরা তার বাসায় বেড়াতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তাকে কিন্তু আমরা বলিনি যে তার বাসায় আমরা যাচ্ছি, না বলেই তাকে সারপ্রাইজ দিব। আমরা একটা বাস ছেড়ে আর একটা বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছি, কিন্তু বাস আসতেছে না। তারপরে কি হয়েছে মজার বিষয়, আমরা এই দোকানটা থেকে আমরা চিকেন কিনেছিলাম। তা এই চিকেনটা ছিল পচা। তা আমার মেয়ের খুব ক্ষুধা লেগেছিল, তা একটা চিকেন আমার মেয়ে খাওয়ার জন্য নিয়েছিল। তা দেখে যে চিকেনের ভিতরে পচা গন্ধ আসতেছে, পরে এই জন্য আমরা না নিলাম। এখন আমরা ফল কিনে নিয়ে যাব তার বাসায়, কারণ তার হাজবেন্ড অসুস্থ। এখন আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ডের বাসায়। বাসে উঠে গেছি। অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, প্রায় কত 15 মিনিট না 20 মিনিট, আরো বেশি হবে। তা আপুর বাসায় যেতে হলে দুটো বাস চেঞ্জ করতে হয়। তা আমরা প্রথম বাস চেঞ্জ করি, এখন আমরা দ্বিতীয় বাস থেকে নামলাম। গাইজ আমরা আসছি ওই বাসায় যাব কিছু ফল টল কেনার জন্য। তো এই গেটটা খোলা না, চলো বাইরে থেকে যাই। এখন আমরা ভিতরে ঢুকেছি ফল কেনার জন্য। তা এখানে কিন্তু ফলের অভাব নাই, যে কোনো ফল নেওয়া যায়। এখন আমরা ফল কি ফল নিব সেটা চুজ করতেছি। আর আপু ঘুরে ঘুরে দেখতেছে, আর আমরাও দোকানটা ভালো লেগেছে, বিদেশি দোকান, এখানে বাঙালিরাও কাজ করে, ফুলও আছে, দেখুন অনেক কিছু আমরা কিনেছি। এখন এগুলোর বিল দিব। আমরা তো মনে করেন টেনশনে আছি তারা বাসায় আছে কি না, বা কি অবস্থা কি। তার থাকে উনি বাসায় সবসময় এই টাইমে। আমরা যখন কথা বলতাম তখন সে বলছে সে কটাতে কটা জব করে কখন, এজন্য আসা। আমরা চলে এসেছি আপুর বাসার কাছাকাছি। তা আপুর তো কোনো সারা শব্দ নাই, কারণ আত্মীয়তা জানে না যে আমরা আসতেছি। আসো। অনেক রাত হয়ে গেছে। নিউ ইয়র্কের রাতের ভিউটা অনেক ভালো। এই হচ্ছে আপুর বাসা। বাসাটা সেই সুন্দর, দেখেন বাহিরেরটা অনেক সুন্দর। চলুন ভিতরে কি অবস্থা দেখবো আমরা এখন। যে কে দরজা খোলে? উনার ছোট ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বেবি। এটা হচ্ছে আপুর ছেলের বাচ্চা। কেন তো কি হয়েছে? এটা হচ্ছে আপুর ছোট ছেলে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্বু? পড়াশোনা কেমন চলতেছে তোমার?
এই বাবুটা আমার মেয়েটাকে পেয়ে সেই খুশি, দুইজনে কত মজা করতেছে। আর ওনার ছোট ছেলেও এসে সাথে ওদের সাথে খেলতেছে। এই হচ্ছে আপুর ছেলের। হ্যালো, হাই, হাউ আর ইউ? ইউ নাইস, ওয়েলকাম। আপুর হচ্ছে দুইটা ছেলে, তা বড় ছেলে বিয়ে করেছে বিদেশি মেয়ে, তো ওরা কোথায় যেন ঘুরতে যাবে, তা আমরা তো এমন টাইমে চলে এসেছি। ওরা এখন ঘুরতে যাচ্ছে দুইজনে, আর ওনার বাচ্চা আমার মেয়ের সাথে খেলতেছে। এখন আমরা এমন একটা অবস্থায় পড়ছি, ওরা এখন বেড়াইতে যাচ্ছে। কি বউ সাজায় দিচ্ছ? আচ্ছা, ওয়ালাইকুম সালাম বাবা, ভালো থাকো। আচ্ছা, বাই বাই। হুট করে কারো বাসা আসার পরে তার নার্ভাস হলে কেমন লাগে চিন্তা করেন। তা আমি জানি না আজকে আপনাদের কাছে আমাদের এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি ফলো করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাসায় এসে আমার ছোট মেয়ে ইংলিশে গান করতেছে। Why that is she so perfect? Perfect don't mean that it's working. So what can